বিরতির পর স্বাগত। নানা সমস্যায় ভুগছে ১ নম্বর কলাছড়ি পঞ্চায়েতের কালীকুমার শিশু বিহার অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ যে দীর্ঘ কয়েক বছর ধরে ১ নম্বর কলাছড়ি কালীকুমার শিশু বিহার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বিভিন্ন সমস্যায় ভুগছে। একদিকে টিনের ছাউনি দিয়ে বৃষ্টির জল পড়ে, অপরদিকে ইউরিনের অবস্থা খুব খারাপ। পানীয় জলের সুব্যবস্থা নেই। পানীয় জলের উৎস দুটি মুখ থুবড়ে পড়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলির জন্য কলাছড়ি কালীকুমার শিশু বিহার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যিনি দিদিমণি রয়েছেন তিনি বলছেন যে এখানে ১৯ জন শিশু রয়েছে, এরা নিয়মিত এসে খাবার খাচ্ছে। কালীকুমার শিশু বিহার কেন্দ্রের টিনের ছাউনি তুফানে গাছ ভেঙে পড়েছে। এরপর থেকে ছাউনি দিয়ে বৃষ্টির জল পড়ে। কেন্দ্রের যে ইউরিন রয়েছে সেই ইউরিনের অবস্থা খুবই খারাপ। নেই কোনো ধরনের তালার ব্যবস্থা। জলের চাহিদা মেটানোর জন্য রয়েছে সাপ্লাই। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিনের জলের উৎসগুলি অকেজো হয়ে পড়েছে। সে বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষ কি বলছে শোনাবো। এই সেন্টারটার নাম কি? সেন্টারের নাম কলাছড়ি নং 1। কি সমস্যা? সমস্যা তো এমনিতে চলছে ভালো। ওই ১৯ জন স্টুডেন্ট আছে সেন্টারে। ধরো মা আছে ৩ জন, মা আছে ৫ জন। এখন কত হইলো তাদেরকে নিয়মিত কি মানে খাবার টাবার দেওয়া? খাবার দেওয়া হয় নিয়মিত। টিচার দেওয়া হয় ৬ মাস থেকে ৩ বছরের শিশুদেরকে। ৩ থেকে ৬ বছরের শিশুরা প্রতিনিয়ত খাইতেছে, তারা প্রতিনিয়ত রান্না করা খাবার খাইতেছে। সমস্যাটা সমস্যা এমনি কিছু না, ওই তো গোটা যে টিনের ছাউনিটা কিছুদিন আগে প্রায় বছর হইব পঞ্চায়েত থেকে ঠিক করে দিচ্ছে। দেওয়ার পরে গাছের ডাল বাইঙ্গা পুড়ে সেটা ওই ছিদ্র হয়ে গেছে। তারপরে জল টল পরে, বৃষ্টির জল পরে, বারান্দাটাও রুমটা বাইঙ্গা দিয়েছে। বৃষ্টি আইলে পরে দিয়ে আমরা সমস্যা হয়। বাচ্চারা আপদ থাকে সেন্টারের মধ্যে। অনেক সময় সেন্টার চলাকালীন বৃষ্টি আসে, যাতে আমরা চাইতাছি সেন্টারটা দেওয়া হয়। টয়লেটের অবস্থা? টয়লেটের অবস্থাও ভালোই আছে, দরজাটা লক করন যায় না, যে কারণে অনেক সময় বাইরের লোকও আয় সেটা বড়ায় টড়ায় রাখে, আমরা সবসময় যাইতে পারি না রাতের অন্ধকারে। আপনারা শুনলেন দিদিমণির বক্তব্য। তিনি বলছেন যে সেই ইউরিন এবং অন্যান্য বাথরুমে কোন ধরনের লক না থাকার কারণে রাতের অন্ধকারে বাইরের কিছু লোক এসে সেই সমস্ত জিনিসপত্রগুলি নোংরা করে চলে যায়। অন্যদিকে ছাউনি দিয়ে প্রতিনিয়ত বৃষ্টির জল পড়ছে। এখন দেখার বিষয় যে এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে অবজারভাররা থাকেন পঞ্চায়েত প্রধান, কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত অভিযোগ বা সমস্যা শোনার পর কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি সেটাই এখন মূল প্রশ্ন। এখন দেখার বিষয় যে এই সংবাদ সম্প্রচার হবার পর কতটা নড়ে চড়ে বসে স্থানীয় বা সংশ্লিষ্ট প্রশাসন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।